This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাব্বিশের ভোটের কথা দিয়ে শুরু করলাম। ২৬-এর ভোটে তৃণমূলের অধিনায়ক কে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় হবেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? কে হবেন? দক্ষিণ কলকাতা জুড়ে অধিনায়ক অভিষেক, ঠিক এমন লেখা একটা পতাকা, সেই পতাকাতে ছয়লাভ হয়ে গেল। ২৬-এর রণকৌশল ঠিক করতে ২৩শে মার্চ বৈঠকে বসছে তৃণমূলের আইটি সেল, আর সেখানেই রাস্তা জুড়ে লাগানো হয়েছে, ছবি দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে অধিনায়ক অভিষেক লেখা পতাকা, একেবারে পরিষ্কার পতাকার মধ্যে লেখা রয়েছে অধিনায়ক অভিষেক লেখা পতাকা। আরো ১০ বছর দলের রাশ তার হাতে থাকবে বলেছিলেন তৃণমূল নেত্রী। আবার ১৫ই মার্চে ভার্চুয়াল বৈঠকে অভিষেককে নেতা বলেছিলেন স্বয়ং সুব্রত বক্সী। আমাদের সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, ২৬-এর যে নির্বাচন আসতে চলেছে, কিন্তু সেই নির্বাচনের আগে মমতা না অভিষেক, মানে পতাকাতে যা লেখা নিয়েছে তাতে নিয়ে তো বিতর্ক ছড়াচ্ছে। প্রথমে একটু পরিষ্কার করে, যেটা তৃণমূলের আইটি সেল নয়, তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় যারা সৈনিক রয়েছেন তারা ফ্যাম বলেন নিজেদের, অর্থাৎ ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স, তাদেরই কিন্তু এই রণকৌশল বৈঠক হবে। দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি গাঙ্গুলি বাগানে, এখানে যে কলতান কমিউনিটি হল রয়েছে সেখানেই ২৬-এর রণকৌশলের বৈঠক, এবং তাকে কেন্দ্র করে গোটা দক্ষিণ কলকাতা ছেয়ে গিয়েছে এই ধরনের পোস্টারে, যেখানে লেখা রয়েছে, পতাকা লেখা রয়েছে অধিনায়ক অভিষেক, এবং সেই পতাকাকে কেন্দ্র করেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। তার কারণ এই অধিনায়ক অভিষেক পতাকা তা কিন্তু গোটা দক্ষিণ কলকাতা জুড়ে কার্যত একেবারে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের রাশ তার হাতে থাকবে, সেখানে ২৬-এর নির্বাচনে তাহলে অধিনায়ক অভিষেক কী করে হন, এই নিয়ে তৃণমূল তাদের মতন করে ব্যাখ্যা দিচ্ছে। তবে পরিষ্কারভাবে বলা চলে, এই পতাকা যে হলুদ পতাকা আমার হাতে, সেই পতাকায় লেখা অধিনায়ক অভিষেক, নিচে লেখা ফ্যাম ফর টিএমসি, এটা কিন্তু বিতর্ক তৈরি করছে ২৩শে মার্চ বৈঠকের আগে। একেবারেই সুমান, নজর রাখো। অনেক ধন্যবাদ। আপাতত তোমায় বুঝতেই পারছেন যে অধিনায়ক অভিষেক ঠিক এটাই লেখা রয়েছে এই পতাকার মধ্যে। তাহলে ২৬-এর ভোট আসতে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে দলের সর্বময় কর্ত্রী তিনি, দলের সর্বময় দায়িত্বে থাকবেন তিনি। তাহলে তৃণমূলের অধিনায়ক কে হবে? যখন পতাকায় এই ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি লেখা রয়েছে অধিনায়ক অভিষেক, তাহলে অধিনায়ক অভিষেক কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন উঠছে, বিতর্ক তৈরি হচ্ছে দক্ষিণ কলকাতা। আমাদের সহকর্মী সুমন যেমন জানালেন যে দক্ষিণ কলকাতা জুড়ে ঠিক এই ছবি, এই পতাকায় কিন্তু ছয়লাভ লেখা রয়েছে অধিনায়ক অভিষেক লেখা পতাকা, এবং এই পতাকাকে ঘিরে কিন্তু বিতর্ক ছড়াচ্ছে। আরো একবার জানিয়ে দিই, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। দেখুন, ২৬-এর ভোট আসবার আগে তৃণমূলের অধিনায়ক কে হবে, এই প্রশ্ন কেন উঠছে? এই প্রশ্ন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? গোটা দক্ষিণ কলকাতা জুড়ে যে পতাকায় লেখা রয়েছে অধিনায়ক অভিষেক, ঠিক অধিনায়ক অভিষেক লেখা পতাকা, হলুদের মধ্যে কালোতে বড় বড় করে লেখা রয়েছে, ঠিক এই পতাকায় ছয়লাভ হয়ে গেল। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু তিনি কি বলেছেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সোশ্যাল মিডিয়া যতগুলি গ্রুপ আছে তার মধ্যে অন্যতম সক্রিয় গ্রুপ হচ্ছে ফ্যাম। অধিনায়ক অভিষেক তাদেরই সংগঠনের একটি শাখা, এবং সেটাকে কেন্দ্র করে তারা কাজ করে থাকেন। তো সেই জন্যই আপনারা পতাকাতেও দেখতে পাচ্ছেন অধিনায়ক অভিষেক, এবং স্বাভাবিকভাবে বাংলার মাটিতে ছাত্র যুবদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অন্যরকম ইমোশনাল কানেকশান রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আমাদেরই জেনারেশন থেকে বিলং করেন, হতে পারেন ৫-৭ বছরের বড় ছোট, কিন্তু আমাদেরই জেনারেশনকে তিনি রিপ্রেজেন্ট করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অধিনায়ক অভিষেক, ফ্যামের গ্রুপের সদস্যরা হয়তো এই স্লোগানটাকে, এই ট্যাগলাইনটাকে ব্যবহার করেছেন। যদি আমি কোনো গ্রুপের কথা না বলি, আমি যদি আইটি সেল বলি সংগঠন হিসাবে, দলের একটি ফ্রন্টাল অর্গানাইজেশন, তাহলে তারই হাত ধরে সেই ফ্রন্টাল অর্গানাইজেশনের সূত্রপাত হয়। ফলে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া কর্মীদের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা জায়গা রয়েছে। দেবাংশুর বক্তব্য আপনারা শুনলেন। দেখুন, ঠিক করতে ২৬-এর রণকৌশল ঠিক করতে ২৩শে মার্চ বৈঠকে বসে তৃণমূলের আইটি সেল, এবং তার আগেই দক্ষিণ কলকাতা জুড়ে যে ছবি, আরো একবার আমাদের সহকর্মী সুমন মহাপাত্রকে বলবো, সুমন আরো একবার ছবিটা দেখবো আমাদের দর্শকদের, আরো একবার যে বিতর্কিত ছবি তৈরি হয়েছে একেবারে দক্ষিণ কলকাতা জুড়ে, ওই ছবিটা আরেকবার। দেখো, তৃণমূলের আইটি সেল নয়, তৃণমূলের সোশ্যাল মিডিয়া যারা সৈনিক রয়েছেন তাদেরই একটা গ্রুপ রয়েছে, ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বা ফ্যাম। সেই ফ্যামের তরফ থেকে চারদিকে এই ধরনের হলুদ পতাকা লাগানো হয়েছে। আমি কল্যাণকে একবার দেখাতে বলবো, যত দূর চোখ যায়
এই হলুদ পতাকা ছয়লাভ হয়ে গিয়েছে রাস্তার দু প্রান্তে, একবারে রাস্তার মাঝখানে ডিভাইডার এই পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে লেখা অধিনায়ক অভিষেক। দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নামও নেই এই পতাকায়। আই রিপিট, অধিনায়ক অভিষেক। তবে যে গেট তৈরি করা হয়েছে সেই গেটে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের ছবি রয়েছে। তবে এই পতাকাগুলো, যে পতাকাগুলো বিতর্ক তৈরি করছে, সেই পতাকায় কিন্তু পরিষ্কার করে লেখা অধিনায়ক অভিষেক, নিচে লেখা ফ্যাম ফর টিএমসি। অর্থাৎ এই পতাকা যেখানে অধিনায়ক অভিষেক লেখা, এটাকে কেন্দ্র করে বিতর্ক বাড়ছে। তার কারণ গোটা দক্ষিণ কলকাতা একেবারে পাটুলি থেকে শুরু করে যাদবপুর, তার পরবর্তী জায়গায় সব জায়গায় একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। দেখতে পাচ্ছেন যে ফ্যাম ফর টিএমসি লেখা তলায় কিন্তু ওপরে পরিষ্কার করে বড় বড় করে লেখা রয়েছে অধিনায়ক অভিষেক। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে, শুনবো। ঠিক আছে, কাকে সভাপতি করবেন কি করবেন এটা তো ওনার ব্যাপার, কিন্তু ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কতদিন আর কতদিন? 26 হয়তো ক্ষমতাই গেল না, জীবনে আর ক্ষমতায় মন্ত্রী হওয়া গেল না। যেমন একজন দিল্লিতে দাপিয়ে বেড়াচ্ছেন, 25-30 বছর হয়ে গেল, 55 বছরের যুবক, দাড়ি চুল পেকে গেল, কিন্তু কোনো ক্ষমতার স্বাদ পাচ্ছেন না, হতাশা বেড়ে যাচ্ছে। এখানেও সেটা হবে 26-এর পরে। সেজন্য তাড়াহুড়ো করে ক্ষমতাটা হাতে নিতে চাইছেন, যে কোনোভাবে জিতে থাকতে চাইছেন। দেখা যাক, এখানকার জনগণ ঠিক করবেন কি হবে।